সকাল সকাল ঘুম ভাঙছে, চলে আসছি। ভালো লাগতেছে না কিছু, এমনিতে গায়ে হালকা জ্বর আছে। মোহনপুরে আসলাম উপজেলার মধ্যে। তো একা একা কি করবো, দেখতেছি যে এইদিকে সব মানে স্কুল কলেজ সব ফাঁকি দিয়ে পোলাপান ঘুরতেছে ফিরতেছে। আর মোহনপুরে তো শিশু পার্ক আছে একটা, মানে উপজেলার ভেতরে আর কি। ছোট বাচ্চা পোলাপান সবাই এখানে আড্ডা দেয় বিকালবেলা করে বা খেলাধুলা করে। স্থানীয় যারা আছে বাইরে থেকে কিছু মানুষ আসে। তো আইসা এমনিতে জ্বর আছে, ওয়েদারও মানে বৃষ্টি ফুটতেছে 1 ফুট কইরা। তো ভাবলাম একটু ঘোরাফেরা করি। তো সকালে যে পরিবেশটা আছে না, পরিবেশটা অনেক মানে সুন্দর বলা যায়। চিল্লাচিল্লি নাই, কোনো গ্যাঞ্জাম নাই। এখানে অনেকে স্কুল তারপরে কলেজ ফাঁকি দেয়, এখানে আইসা বসে আছে, কেউ কারোর জন্য হয়তো ওয়েট করতেছে। এই জায়গাগুলোতে আগে অনেক আড্ডা দেওয়া পড়তো, এখন তো মোহনপুরে আসাই পড়ে না। এইদিকে আরেকটা জায়গা আছে পেছনে, জায়গাটা তো অনেক সবাই মানে আগে আমরা পোলাপান যারা মোহনপুরে আড্ডা দিতাম বা সিনিয়র ব্যাচ যারা ছিল সবাই হচ্ছে এ পাশে ফাঁকা একটা জায়গা আছে, এখানে সবাই আড্ডা দেওয়া পড়তো। এখন তো কাউরে দেখাই যায় না, সবাই সবার মতো ব্যস্ত। আর আমিও অনেক সময় পরে আসছি এইদিকে, মানে জায়গাটা মানে সুন্দর আছে, এমনিতে আড্ডা দেওয়া পড়তো। এইখানে আমরা বিশেষ করে আড্ডা দিতাম মানে 2020 মানে তারও আগে থেকে 2016, 17, 18, 20 পর্যন্ত রেগুলার এইদিকে আড্ডা দেওয়া পড়ছে। কিন্তু এখন সময়ের পরিবর্তনে সবাই সবার মতো। আর ওই তো এটা কিন্তু মসজিদ। উপজেলা কিন্তু আসলে অনেক সুন্দর আছে, কাজ চলতেছে এইদিকে কিছু, এখন পর্যন্ত ওই পাশে কিছু বিল্ডিং এর কাজ চলতেছে। আর এই পাশে শিশু পার্ক। বিকাল হইলে তো মানে এখন বৃষ্টি হয়েছে সেই জন্য লোকজন নাই, তাছাড়া অন্যান্য সময় এমনিতেও লোকজন থাকে। এখানে কিছু পরিমাণে ছোট বাচ্চাদের জন্য রাখছে, মানে বিকাল করে এখানে স্থানীয় যারা আছে বা বাইরে থেকেও কিছু আসে, ওরা বাচ্চাদের নিয়ে এসে খেলা করে। বা সিনিয়ররা যারা আছে টেনিস, তারা এসে আড্ডা দেয় এখানে। তো বলা যায় এখানকার পরিবেশটা ভালো আছে, নোংরামি এইসব কোনো কিছু নাই আমাদের মোহনপুরে। তো এখন যাই, চা খাইতে হবে। সকাল যেহেতু উঠছে, সকাল বলতে গেলে দুপুর হইতে গেল 11টা প্লাস। আর আমি ভাই একটু বেলা হইলেই উঠি ঘুম থেকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।